আসসালামু আলাইকুম। আমার শিক্ষার্থীবৃন্দ কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। এটি হচ্ছে আওয়ার ভয়েস গো আপ অ্যান্ড ডাউন। টপিকটা অদ্ভুত মনে হচ্ছে না? হ্যাঁ, আসলে একটু অন্যরকম। এটা আসলে কখনো কোনো বইয়ে এর আগে যুক্ত হয়নি। কিন্তু আমাদের ক্লাস 5 এর নতুন সংস্করণে আমরা এটি পেয়েছি। এবং এই সম্পর্কিত আজকে আমাদের যে 3.1.1 এর যে টাস্ক আছে আমরা সেটিও করে ফেলব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের এটি বোঝাই আসলে জিনিসটা কি। তো আমরা যখন কথা বলি তখন কিন্তু আমাদের ভয়েস বাক্য অনুযায়ী কখনো আপ হয় কখনো ডাউন হয়। ঠিক কোন বাক্যটা আপ এবং কোন বাক্যটা ডাউন ঠিক সেটি বোঝানোর জন্যই আমাদের আজকের এই লেসনটি। তো এখানে দেখো আমি একটি ছক করেছি। এখানে দেখতে পাচ্ছ যে আপ অংশটি কি কি বাক্য নিয়ে তৈরি হয় সেটি আমরা দেখি। এখানে বলা আছে গ্রেটিংস। হ্যাঁ, গ্রিটিংসটা এখানে আমরা দেখতে পাচ্ছি। গ্রিটিংস কোন ধরনের বাক্য? যেগুলো আমরা কাউকে আমন্ত্রণ জানানোর জন্য বা অভিবাদন জানানোর জন্য ব্যবহার করে থাকি। এবং তোমরা বলতে পারো যে আমরা কোনো ব্যক্তির সাথে কথোপকথন শুরু করার ক্ষেত্রেও কিন্তু এই গ্রিটিংস ব্যবহার করে থাকি। তো এই ধরনের বাক্যই মূলত কি হবে? আপ হবে। তো ঠিক আছে, পরেরটা দেখি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন স্টার্টস উইথ অক্সিলারি ভার্ব। এখানে মূল টপিকটাই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তো যেই বাক্যগুলা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় এবং প্রশ্ন তৈরি করে সেই বাক্যগুলাই কিন্তু আপ হবে। এখানে আরেকটি জিনিস খুব সহজে বোঝা যায় যে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন হওয়ার পরেও উত্তরটা যদি তার হ্যাঁ বা না আসে, তাহলে আমি কি বললাম? আমাদের উত্তরটা কি হবে? হ্যাঁ অথবা না আসবে। সেই ধরনের বাক্য কিন্তু আপ হবে। যেমন আর ইউ হ্যাপি? তো এখানে কিন্তু আমি কোনোভাবেই ইয়েস বা নো ছাড়া কিন্তু উত্তর করতে পারছি না। সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড এইসব দিয়ে যে প্রশ্ন তৈরি হয় এবং উত্তর যদি ইয়েস অথবা নো আসে, তাহলে অবশ্যই সেই বাক্যগুলা আপের অন্তর্ভুক্ত হবে। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমাদের ইয়েস আর নো সম্বলিত যে বাক্য, এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আর আপে নেই, এটা কিন্তু চলে গেছে ডাউনে। অর্থাৎ প্রশ্নটি আপ হলেও উত্তরটি কিন্তু হবে ডাউন। তো চলো আমরা ডাউনটা বুঝে ফেলি। স্টেটমেন্ট। স্টেটমেন্ট কোন ধরনের বাক্য? যেগুলা সাধারণত আমরা সচরাচর বলে থাকি এবং যে বাক্যগুলা মূলত সাবজেক্ট দিয়ে শুরু হয়। যেমন হি গোস টু স্কুল। এই ধরনের বাক্য মূলত কি হবে? ডাউন হবে। এরপরে আমরা দ্বিতীয় নাম্বার বাক্যটি দেখতে পাচ্ছি ইয়েস এবং নো যুক্ত যে বাক্য আছে। আমি একটু আগেও বলেছি যে আমাদের যে প্রশ্নের উত্তরগুলো ইয়েস এবং নো যুক্ত থাকে, সেই উত্তরগুলো, শুধুমাত্র সেই উত্তরগুলো হবে ডাউনে। এবং আমাদের শেষ রুলসটি কি আমরা সেটি দেখে নিই। শেষ রুলসটি হচ্ছে WH যুক্ত প্রশ্ন। আমাদের প্রশ্ন কয় রকমের হয়? 2 রকমের হয়। এক হচ্ছে অক্সিলারি যুক্ত প্রশ্ন আর একটা হচ্ছে WH যুক্ত প্রশ্ন। তো WH যুক্ত প্রশ্ন কোনগুলা? W দিয়ে যে প্রশ্নগুলো তৈরি হয়, যেমন হু, হোয়াট, হোয়েন এগুলি। এবং H দিয়ে যে প্রশ্নগুলো হয় হাউ, হাউ মাচ, হাউ অফেন। এই প্রশ্নগুলো কিন্তু মূলত হবে ডাউন। এবং সচরাচর এদের যে উত্তর হয়, যেমন হাউ আর ইউ, তো প্রশ্ন হলো হাউ আর ইউ এর উত্তর তুমি কি দেবে? আই অ্যাম হ্যাপি। এটা কিন্তু একটা স্টেটমেন্ট বাক্যে যাচ্ছে। এই জন্য WH যুক্ত প্রশ্ন এবং এর উত্তর দুটোই কিন্তু হবে ডাউনে। তো দেখো কত সহজে আমরা শিখে ফেললাম আপ অ্যান্ড ডাউন। যদি এই বাক্য চুজ করতে বা এটি বুঝতে এখনো তোমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব বা সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। দরকার হলে আমি এটি আবার একটি ক্লাসের মাধ্যমে বোঝাবো। তো চলো এই সম্পর্কে আমরা একটি টাস্ক কমপ্লিট করে ফেলি, যেটি আমাদের ক্লাস 5 এর বইয়ে আছে 3.1.1। তো দেখি এখানে কি বলা আছে। 1.1.1 এ বলা আছে সে দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যালাউড। প্রথমে দেওয়া যে বাক্যগুলো আছে সেগুলি পড়ো। ডাজ ইউর ভয়েস গো আপ অ্যান্ড ডাউন অ্যাট দ্য এন্ড? এই বাক্যগুলো পড়ার সময় তোমার ভয়েস কি আপ হচ্ছে না ডাউন হচ্ছে?
রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্স, সেটি বুঝে কি করতে হবে, আমাদের এই ফাঁকা ঘরে সেটি অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে? তো আমরা দেখি কি হয় এখানে। মাই নেম ইজ রিনা। এখানে দেখো এই যে মাই নেম লেখা, এই মাই নেম দিয়ে যে বাক্যটি, সেটি কিন্তু একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ছে, যেটা এখানে এই জন্য আমাদের স্টেটমেন্ট, এটা এক ধরনের স্টেটমেন্ট যেটি ডাউনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে আমরা বাক্যটি দেখি। এই বাক্যটি কিন্তু কি দিয়ে শুরু হয়েছে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, অর্থাৎ আর দিয়ে শুরু হয়েছে, এবং এটির উত্তর কিন্তু আমরা দিতে পারবো হয় ইয়েস দিয়ে অথবা নো দিয়ে। তো আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে যদি প্রশ্ন শুরু হয়, তাহলে সেটি কি হবে? সেটি কিন্তু হয়ে যাবে আপ। আচ্ছা, এরপরে আমরা দেখি WH ওয়ার্ড দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে এই WH যুক্ত বাক্যটি কি হয়ে যাবে? WH যুক্ত বাক্যটি হয়ে যাবে আমাদের ডাউন, যেটার উত্তর সাধারণত কি হয়? যেটির উত্তর সাধারণত স্টেটমেন্ট হয় এবং সেটিও হয়ে যাবে ডাউন। আচ্ছা, তারপরে এই যে আমরা আবার একটি স্টেটমেন্ট বাক্য পাচ্ছি, যেটি যেটি হয়ে যাবে ডাউন। ঠিক আছে, একইভাবে আমরা যদি নিচের বাক্যগুলো খেয়াল করি, ক্যান ক্যান ইউ স্পিক, দেখো এই বাক্যটার উত্তর কিন্তু তুমি ইয়েস অথবা তোমাকে নো দিয়েও দিতে হবে। যেমন আই ক্যান স্পিক ইন ইংলিশ, নো আই কান্ট স্পিক ইন ইংলিশ। সুতরাং এই প্রশ্নটিও কিন্তু আমাদের মডেল অক্সিলারি দিয়ে শুরু হচ্ছে, সো এটি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে আপ। এরপরে আসি আমরা গুড মর্নিং। গুড মর্নিং কিন্তু কি একটা গ্রিটিংস, তো আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে গ্রিটিংস যুক্ত বাক্যগুলো কি হবে? আপ হবে। আচ্ছা, তারপরে হাউ আর ইউ, এখানে আমরা আবার একটি বাক্য পেলাম, যেটি কি দিয়ে হচ্ছে? যেটি WH কোশ্চেন দিয়ে তৈরি হচ্ছে, তাহলে এই সেই অনুযায়ী আমাদের হবে এখানে ডাউন। আচ্ছা, তারপরে ডু ইউ লাইক ফ্রুটস, এখানে ডু ডিড ডাজ এটিও কিন্তু অক্সিলারি ভার্বের মতোই কাজ করছে, এবং এটির উত্তর কিন্তু আমরা ইয়েস অথবা নো দিয়ে দিতে পারবো। যেমন ইয়েস আই লাইক ফ্রুটস, নো আই ডোন্ট লাইক ফ্রুটস। তো এখানে ডু ডিড ডাজ ক্যান কুড মে মাইট এগুলো দিয়ে অথবা অক্সিলারি ভার্ব দিয়ে এই বাক্যগুলো সবই কি হয়ে যাবে? আপ হয়ে যাবে। তো আমরা লাস্টের বাক্যতে চলে এসেছি। WH দিয়ে আবারও আমরা একটা বাক্য পেয়ে গেলাম, যেটির উত্তর কি হবে? WH দিয়ে যদি থাকে তাহলে অবশ্যই সেটি হবে ডাউন। এই তো ছিল, দেখো আমরা খুব সহজেই আপ অ্যান্ড ডাউনের এই টেবিলটার সমাধান করতে পারলাম। যদি তুমি সঠিকভাবে আপ অ্যান্ড ডাউনের রুলসটা বুঝতে পারো, তাহলে এটি কিন্তু পূরণ করার কোনো ব্যাপারই না। তো তোমাদের জন্য আমি একটি বাক্য দিয়েছি, হোয়াট আর ইউ ডুইং। আমাকে কমেন্ট সেকশনে জানাও তো এই বাক্যটি আপ না ডাউন। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, বা কোনো ক্লাস যদি দরকার থাকে অবশ্যই জানাবে, আমি খুব দ্রুত নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আগামীতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।